আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ব্রয়লার মুরগি দিয়ে সহজভাবে রোস্ট তৈরি করে নেবেন। এই রোস্টটা আপনারা পোলাও, বিরিয়ানি, পরোটা সবকিছুর সঙ্গেই খেতে পারবেন। ব্রয়লার মুরগির রোস্ট করব, এই জন্য আমি এখানে রেগুলার কাটের কয়েক পিস মুরগি নিয়ে নিছি। রোস্ট করার জন্য মুরগির পিসগুলো অনেক বড় রাখতে হয়, যেহেতু আমি রেগুলার খাওয়ার জন্য এটা পিসগুলো করছিলাম, তাই আমি এইটা দিয়েই রোস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট পিসও করতে পারবেন, আবার রোস্টের জন্য বড় পিসও করতে পারবেন। রোস্টের জন্য সচরাচর বড় পিসই হয়। এখন আমি পিসগুলোর ভিতর থেকে এভাবে কেটে কেটে দিব, যেন মশলাটা ভালোভাবে যায়। প্রত্যেকটা পিসেরই আমি এভাবে অল্প অল্প অংশ নিয়ে আমি কেটে দিচ্ছি। সবগুলো পিস আমি এভাবে কেটে নিছি যাতে মশলা ভালো করে ঢুকে। এখন আমি মুরগির মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে, আমি যেহেতু ফুড কালারটা ইউজ করব না, এই জন্য আমি মরিচের গুঁড়াটা দিয়ে নিচ্ছি, যেন রোস্টটা একটু কালার হয়। অনেকেই ফুড কালারটা দিয়ে নেয়, আমি ফুড কালার দিচ্ছি না, আমি তার পরিবর্তে মরিচের গুঁড়া দিয়ে নিছি। আর সাথে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। আধা ঘন্টার জন্য রেস্টে রাখছি। কারো হাতে যদি সময় থাকে তাহলে আরও বেশি সময় ধরে রেস্টে রাখতে পারেন, আর কারো হাতে যদি সময় না থাকে তাহলে সাথে সাথে চিকেনটা ভেজে নিতে পারেন। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে নিছি, আর প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসছে, এখন আমি রোস্টের জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিব। আমি এখন প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি 10-12টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ বেরেস্তা হালকা আঁচে করে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তাটা এরকম হালকা কাঁচা অবস্থায় উঠিয়ে ফেলতে হবে, বেশি ভাজলে বেরেস্তাটা পুড়ে যাবে। এরকম কাঁচা অবস্থায় নামিয়ে ফেললে বাকিটা গরমের ভাপেই হয়ে যাবে। এখন আমি যেই তেলে বেরেস্তা করছি সেই তেলের মধ্যে মুরগির পিসগুলো দিয়ে নিচ্ছি। এখন আমি হালকা আঁচে মুরগির পিসগুলো ভেজে নিচ্ছি। চিকেনের জন্য মুরগি সবসময় হালকা করে ভেজে নিতে হয়, কড়া ভাজতে হয় না, তাহলে চিকেনের ভিতরে মশলা ঢোকে না। এই যে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি রোস্টের জন্য একটা মশলা করে নিচ্ছি। আমি একটা বাটিতে দিয়ে নিলাম 7-8টার মতো কাঁচামরিচ, 10-12টার মতো কিশমিশ, 6টা কাজু বাদাম, 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, ছোট একটা টমেটোর অর্ধেক টমেটো কুচি, 3 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। রোস্টের পিস হিসাবে মশলাটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। 2 টেবিল চামচ টক দই। সব মশলা একসাথে করে আমি একটি পেস্ট করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, আবার শিলপাটাও বেটে নিতে পারেন। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ জিরা বাটা, 2 টেবিল চামচ রোস্টের মশলা আর হাফ চামচ গরম মশলার গুঁড়া। হাতে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এটা যেহেতু আমি ঝাল রোস্ট বানাচ্ছি, এজন্য ঝালের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। এখন আমি সব মশলা একসঙ্গে মিক্সড করে নিব। যেই তেলে আমি রোস্টটা ভেজে নিছি সেই তেলের মধ্যে মশলাটা দিয়ে নিচ্ছি। মশলাটা আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলা কষাতে কষাতে আমার মশলা থেকে তেল উঠে আসছে, এখনই বুঝতে হবে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মশলার মধ্যে মুরগিটা দিয়ে নিচ্ছি। মুরগিটা দেওয়ার পর আমি 1 মিনিটের মতো মুরগিটা কষিয়ে নিব। মুরগিটা কষানো হয়ে গেছে, এখন আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। সাথে দিয়ে নিচ্ছি আস্ত কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো একটা অ্যারোমা ছড়াবে। আর দিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, সামান্য একটু চিনি, যেহেতু এখানে আমি টক দই আর লেবু মিশিয়েছি, টক দই আর লেবুর ব্যালেন্সটা আনার জন্য এই চিনিটা দিতে হবে। এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতো জাল করে নিব। এই তো হয়ে গেল আমার ঝাল ঝাল চিকেন রোস্ট। এই রোস্টটা আপনারা পোলাও, বিরিয়ানি, সাদা ভাত সবকিছুর সঙ্গেই খেতে পারবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।